প্রশ্নে বলতেছে p is equal to 2i plus 2j minus k এবং q is equal to 6i plus 3j minus 3k দুইটা ভেক্টর দেওয়া বলছে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান p এর সমান এবং অভিমুখ q এর সমান্তরাল। তো তোমার যদি একক ভেক্টর সম্পর্কে খুব ভালো ধারণা থাকে তুমি এটা খুব ইজিলি আনসার করতে পারবে। তাহলে আমরা একটু একক ভেক্টর সম্পর্কে শিখি। আমি যখন আমার একাডেমিক ক্লাস বলো যে কোনো ক্লাস বলো আমি একটা কথাই বলি যে আমার একক ভেক্টরের কাজটা কি। আমাকে যে একক ভেক্টর দেয় এই একক ভেক্টরের কাজটা কি? একক ভেক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র একটা কাজ করে, এটা হচ্ছে দিক নির্ণয় করা। এটা হচ্ছে দিক নির্ণয় করা বা দিকটা আসলে ডিসাইড করে দেওয়া যে দিকটা কোন দিকে হবে, ভেক্টরের অভিমুখটা কোন দিকে হবে। মনে করো কোনো একটা ভেক্টর ঠিক আছে এক্স অক্ষ বরাবর 5 একক গেছে, তাহলে তুমি এই যে 5 যে লিখলাম এবং একটা ভেক্টর যে আমরা প্রকাশ করি মানে একটা ভেক্টর সমান একটা ভেক্টর প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার পড়ে, একটা হচ্ছে মান আর তার সাথে হচ্ছে বীজগণিতীয়ভাবে দিক গুণ আকারে থাকে। এই যে আমরা অনেক সময় লিখি যে কোনো একটা ভেক্টর মনে করো a লিখলাম যে a is equal to 5i। কথাটার অর্থ কি? এখানে i ডিসাইড করতেছে হচ্ছে x অক্ষ বরাবর, যে ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে x অক্ষ বরাবর, আর এই যে 5 ডিসাইড করতেছে যেটার মানটা কত, মান হচ্ছে 5 একক আর এটা দিকটা হচ্ছে x অক্ষ বরাবর। তো একইভাবে যে কোনো একটা ভেক্টরের আমরা তাহলে মান এবং দিক কিন্তু মানে এই হচ্ছে একক ভেক্টর কিন্তু কোথাও লেখা নাই, ঠিক আছে? এখানে কিন্তু কোথাও একক ভেক্টর লেখা নাই, কিন্তু আমি তোমাকে একক ভেক্টরের গুরুত্বটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। এইবার আসো এই জিনিসগুলা যদি যায় ঠিক আছে, এবার এই জিনিসগুলো আমি বাদ দিই, এই জিনিসগুলোকে এক সাইডে রাখি। তাহলে আমার এখানে যে জিনিসটা এখানে বলতেছে তুমি জাস্ট এইটা এখন ফলো করো। আমাকে দুইটা ভেক্টর দাও, হচ্ছে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান p এর সমান। তাহলে তুমি আগে p ভেক্টরের মানটা নির্ণয় করো। p ভেক্টরের মান কত? p ভেক্টরের মান হচ্ছে 2 দুগুণা 4 2 দুগুণা 4 4 4 8 8 8 আর 1 9 9 রুট ওভার করলে কত হয়? 3। তাহলে p ভেক্টরের মান হচ্ছে 3। আর বলছে সমান এবং অভিমুখ q এর সমান্তরাল। তাহলে কোনো একটা ভেক্টরকে q এর সমান্তরাল হইতে হলে কি করতে হবে? q এর দিকে যে একক ভেক্টরটা আছে ওই q এর দিকে একক ভেক্টর দ্বারা এটাকে গুণ করতে হবে। কারণ আমি একটা ভেক্টর নির্ণয় করব, ফর এক্সাম্পল আমি একটা ভেক্টর নির্ণয় করব, আমাকে যে ভেক্টরটা বলছে যে এমন একটা ভেক্টর নির্ণয় করো, মনে করো এমন ওই ভেক্টরটা হচ্ছে আমার a। তাহলে a ভেক্টর করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মান লাগবে, একটা হচ্ছে দিক লাগবে। মান অলরেডি আমি পেয়ে গেছি, মান হচ্ছে 3। তাহলে এখন লাগবে হচ্ছে দিকটা। দিক কিভাবে করব? এটার জন্য একটা একক ভেক্টর আনতে হবে। এখন যেই দিকে করব ওই দিক বরাবর একক ভেক্টর আনতে হবে। যদি x অক্ষ বরাবর বলতো আমি i আনতাম, যদি y অক্ষ বরাবর বলতো আমি j আনতাম, যদি z অক্ষ বরাবর বলতো আমি k আনতাম। এখন আমারে বলছে x y z কোনো অক্ষ বরাবরই না, q যেদিকে গেছে ওই দিকে। তাহলে q অক্ষ বরাবর বা q ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর আনতে হবে। তাহলে তুমি q এর একক ভেক্টর নির্ণয় করো। q এর একক ভেক্টর কি হবে? এটার মান দ্বারা ভাগ করে 6 6 36 3 3 9 45 45 আর হচ্ছে এটা কি 3 3 9, তাহলে হচ্ছে √54। তাহলে এই ভেক্টরটাকে √54 দ্বারা ভাগ করে দিই, তাহলে মানটা হচ্ছে 3 আর এদিকে হচ্ছে গুণ আকারে রাখি, এটা হচ্ছে আমার বীজগণিতীয় গুণ, ঠিক আছে? √54 আর এটা হচ্ছে 6i প্লাস 3j মাইনাস 3k। শেষ, উপরে সবার একটা ক্যাপ দিয়ে দিই। এখন এটা করলে যা আসবে তাই, 3 6 18, তাহলে উপরে থাকতেছে কি? উপরে থাকতেছে 3 6 18i প্লাস 3 3 9j মাইনাস 3 3 9k ডিভাইডেড বাই 54। তুমি চাইলে এখন প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি 18 ডিভাইডেড বাই √54 9 ডিভাইডেড বাই √54 9 ডিভাইডেড বাই √54 ওই আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এভাবেও লিখতে পারো, আবার আমি এখানে যেভাবে রাখছি তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এখন এটা তুমি নির্ণয় করে যদি তুমি বলো না আমি এইভাবে রাখবো না, আমি হচ্ছে এটারে 9 যদি নিয়ে আসি তাহলে এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে √54, এদিকে হচ্ছে 2i প্লাস j মাইনাস k। তুমি এই আকারেও রাখতে পারো, আবার ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালিও রাখতে পারো, যেভাবে ইচ্ছা রাখো। মূল কথা এই প্রবলেমটা অনেক সুন্দর প্রবলেম এবং সলভ করাটাও অনেক ইজি, শুধু তোমার একক ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে ভালো। তাহলে আমি কি করছি যে আমার মানে একক ভেক্টর প্লাস ভেক্টর, মানে একটা ভেক্টর মানে কি? একটা ভেক্টর মানে হচ্ছে যে কোনো ভেক্টর মানে হচ্ছে মান ইনটু, এই ইনটুটা আমি বলেই দিচ্ছি এটা বীজগণিতীয় গুণ, ইনটু তার দিক, দিকের সাথে তাকে মান গুণ দিতে হবে। তাহলে আমাকে বলতেছে যে মানটা হবে p এর সমান, তাহলে p এর মান বসাই দিছি, দিকটা হবে q এর অভিমুখে। তাহলে q এর অভিমুখে আনতে হলে কি করতে হবে? ওই যে তখন আবার আসে একক ভেক্টরের ব্যাপারটা, যে একক ভেক্টর শুধুমাত্র দিকটা ডিসাইড করে, এই জন্য আমি একক ভেক্টর নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো।